তুমি এখানে আবার ব্যাগ নিয়ে আইছো? তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না? হ্যাঁ ঠিকই তো কইছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। আর তুমি আমাকে পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবা না। আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিব যে আমিও পারি এই পরিবেশে থাকতে। তুমি এখনই আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এটা কোনো পরীক্ষার হল না। না আমি যাব না, যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বোঝাবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এটা তোমাকে বাড়ির কোনো কম্পিউটার বা মোবাইলের গেম না, এটা বাস্তবতা। আর এখানে লড়াই করা অনেক কঠিন। সেটা আমিও বুঝবো, তুমি কেন বাধা দিচ্ছ? তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারলে তোমাকে বিয়ে করবে। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো। আগে থাকো তো আমাকে বাড়িতে। তুমিও বিয়ে করার জন্য রেডি থাকো। তুমি তো খুব জেদি মাইয়া। চলো ঘরে চলো, একটা আমি নেই। না আন্টি না আন্টি, আমার কাছে থাক। আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না যে তুমি কি করে ওকে যেতে দিলে। কেন তুমি তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? ও যেটা বলে সেটাই করে। তাই বলে এখানেও? তুমি একদম টেনশন করো না, 2 দিন পরে আবার ফিরে আসবে, কারণ তোমার মেয়ে যেখানে গেছে ওখানে থাকতে পারবে না। এই কবিতা, বাজার করে নিয়ে আসি, তাড়াতাড়ি আসো। কি হয়েছে তোর? এত চেঁচাইতেছিস কেন? তোমার তো ডাকি নাই, ডাকছে বড় লোকের মায়েরারে। ওই বাজার দিয়ে কি করবো? ওই তো সব কাজ করবো, তুমি ভিতরে যাও। বাপ দে বাপ, দে বাজার আমারে দে। অত দরদ দেখায় না, কোনো লাভ নাই। তোমার ভিতরে যেতে গেছি, তুমি ভিতরে যাও। তোর যা মন চা তুই তাই কর। মানে দাঁড়ায় আছো কেন? এগুলা নিয়ে সব কাজ করো, যাও। কি করতে হবে? কি করবা মানে? রান্না করবা? রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাগ দেখাচ্ছ কেন? এলো, একদম সোজা যাও, ওদিকে রান্না কর। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? হ হ, চোখের পানি দেখেই তো বোঝা যাইতেছে। যে পেঁয়াজ কাটলে এরকম ঝাঁঝ হয়। তুমি কি কইতে যাচ্ছো? তোমার কষ্ট হইতেছে না? না আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে মা? আন্টি হাত কেটে গেছে। চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধে দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না। তোমার তো এসব করার অভ্যাস নাই, কেন তুমি এগুলো করতে গেলা? এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, তো এখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করব। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। ওখানে উঠান ঝাড়ু দিতে যাইবো? তো দিব না, তুমি পারলে ও কেন দিতে পারবো না? উড়ান ঝাড়ু দিতে আইছো? তো এভাবে হাসতেছো কেন? কি হয়েছে? উড়ান ঝাড়ু দিতে আইছো, ফুলের ঝাড়ু নিয়ে যাও, শলা ঝাড়ু নিয়ে হোক। এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখায় দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করবো। তো যাও কাজে যাও, এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে কলসিতে পানি আনতে যাইতে হইব। পানি মানে? পানি চিনো না? হ্যাঁ চিনছি তো, কোত্থেকে আনতে হবে? এই তো সামনে থেকে। ঠিক আছে। তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? আরে কি যে বলো না, বিপদ হবে কেন? তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? বিয়ে করবে কেন? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে সেই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। তাহলে তোমার মেয়ে গেল কেন? তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? জেদের কারণে গেছে। কি হইলো? দাঁড়ায় আছো কেন? কলসিটা তুলো। তুলে দাও। তুলে দিব মানে? ঠিক আছে, দিতে হবে না। সারা জীবন তো বাপের টাকা খরচ করে আইছো, গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো না। হায় হায়, গতকালে আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম, আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি বুঝতে পারিনি। সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এই কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। আমি তোমার থেকে টাকা নিবো? আমার কি তোমার ভিখারি মনে হয়? 2 টাকা ইনকাম করার মুরদ নাই? দিবাতে দিবা, বাপের টাকা দিবা। যেখান থেকেই দেই দেবো তো আমি। হইলো না? যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হইব, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হইব। কি হইলো? দাঁড়ায় আছো কেন? বাড়িতে যাও। আন্টি অনেক গরম লাগতেছে। ফ্যানটার যে কি হইলো বুঝলাম না, হঠাৎই বন্ধ হয়ে গেল। অনেকটা কইলাম যা বাবা ফ্যানটা ঠিক করে নিয়ে আয়। কে হুনে কার কথা? আন্টি এসি নেই? কি কও না মা, এসি কই পামু? মিশা কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে প্রাকৃতিক এসি, এখান থেকে আমরা প্রতিদিন এসির বাতাস খাই। এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পড়া জামা কাপড় কিনা দে। আবার ঘুরতেও যাইতে হইব? যাইতে হইব। আর কালকেই যাবি। সেটা কালকেই দেখা যাইব। শোনো মা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও না একদম ওর বাপের মতো হইছে। এই, এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়েছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আরে এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছস? দেখো মা, ভালো একটা গেঞ্জি আমি ধুইতে দিয়েছিলাম, সিরা ফালাইছে। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, সমস্যা নেই। সমস্যা নাই মানে? সামান্য কাপড় ধোয়ার যোগ্যতা জান নাই? তুই না সবসময় বেশি কথা বলিস। কালকে রাতে তোর যা কইছিলাম সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর। যাও মা, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো, যাও। আচ্ছা আন্টি। কি খাইবা এখান থেকে খাও, আর আমি একটু আইতাছি। চাচা, এই জায়গায় যে একটা মাইয়া ছিল, কই গেছে? তুমি এখানে আইছো কেন?
আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো তুমি। তাই বলে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমারে দিতেছেন কেন? যে খাইছে তারে দেন। আমার কাছে টাকা নাই। টাকা নেই তাহলে চাইনিজ রেস্টুরেন্টে আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করেন না। এসব লোক দেখানো কাম না, আমি বুঝি। তুমি কি বলতে চাচ্ছ? আমি যা করতেছি সব লোক দেখানো কাজ? অবশ্যই লোক দেখানো কাম। তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। ঠিক আছে, আমি চলে যাই। আলহামদুলিল্লাহ। আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। কি ব্যাপার মা, এখানে একা একা বয়ে আছো? বড় লোকের মায়াটা কই? চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। কি কইতাছো? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেইভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা, আমি তো সবসময় চাইতাম ওইজন আমগুলোকে তাল মিলিয়ে চলতে পারে, এই জন্যই। তাই বলে এইভাবে বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না, চেষ্টা তো ছিল। সেটা তো মা আমিও জানি, কিন্তু এমনি কিছু না পেয়ে চলে যাবো এটা তুমি কখনোই ভাবিনি। সবকিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছস, কেন থাকবো তোর সাথে? গেছে কে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। যেমনি হোক ওই মাইয়ারে বিয়া করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতার এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা কমু না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনিক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? কেন, কিছু বলবে? জি ঠিক আছে, ভেতরে আসো। জি। কেন আসছো? কবিতা, তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি, কেন আসছো সেটা বলো। আমি তোমার নিয়ে যেতেছি। কোথায়? আমাদের বাড়িতে। মা কইছে তোমার নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ। কখনোই না। কি কইতাছো তুমি? শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না? হ, ঠিকই তো কইছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না। এইটা কি কঠিন কাম? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা, যে কি করতে পারে? এতই সহজ? তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, পারলে থেকে দেখো আমাদের বাড়িতে। ঠিক আছে, আমি রাজি। কবিতা, তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত হয়। এভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় না। বাবা, আমি ওকে একটু শিক্ষা দিতে চাই। কি করবি বলতো আমাকে? ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব, আমাকে দিয়ে কাজ করানো সব মিটিয়ে দিবে। কবিতা, দিন দিন তোর কিন্তু এই বাড়াবাড়িটা না বেড়েই যাচ্ছে। এটাই লাস্ট, ওকে শুধু বিদায় করি, এরপর তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। সত্যি বলছিস তো? হ্যাঁ। কি ব্যাপার, সবাই যে এই বাড়িতে একসাথে নাস্তা করে তুমি জানো না? বুঝতে পারিনি। না বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে, কখন কিভাবে কি খায়, সব তোমাকে বুঝতে হবে। কি ব্যাপার, এটা কি করলে? ডিম নিলাম। তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে? এটা তো চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? ভুল হয়ে গেছে। থাক না, ও যেভাবে খাচ্ছে খাক না। মা, ওকে তো বুঝতে হবে এটা গরিবের বাসার কোনো খাবার না, এটা বড় লোকের খাবার, সেভাবেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে। শোনো, রুমের মধ্যে কাপড় চোপড় এলোমেলো করে রাখবে না, সবকিছু গুছিয়ে রাখবা। এই শোনো, বিকালে বাইরে যাবো, রেডি থেকো। এই গরমের মধ্যে কোট পরে আবার এই শু জুতা পরে আমার হাঁটতে কষ্ট হতো। পারবে কি করে? বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, তেমনি গরিবরা বড় লোকদের মতো করে চলতে পারে না। কে কইছে আমার কষ্ট হইতেছে? এই যে আমি হাঁটতেছি, তোমার আমার অনেক ভালো লাগে। কবে থেকে? এইটা তুমি কি কইতেছো? আমি যদি বড় লোক ভাবে চলতে পারি, তুমি আমার বিয়ে করবা তো? বিয়ে? আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো, মানিয়ে নিতে শিখো, তারপর দেখবো। মা অনেক আশা করে আছে তোমার আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি তো তাকে আশা করতে বলি নাই। তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো, তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ। এই শোনো, তুমি কি গাড়ি চালাতে পারো? কেন, গাড়িতে কি হইব? আমি একটু বাইরে বের হবো, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। ও, কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। তুমি কি পারো আমাকে একটু বলো। রাগ দেখাইতেছো কেন? তো রাগ দেখাবো না কি করব? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিলে আমার সঙ্গে? দেখ কবিতা, এসব এবার বন্ধ কর। ছেলেটাকে বল বাড়ি চলে যেতে। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। তুই যা শুরু করেছিস না, এগুলো এলাকার মধ্যে জানাজানি হলে না ছি ছি করবে। আমাদেরকে কিছুই করতে হবে না, ওর সাথে আমি যে আচরণ করতেছি ও নিজে নিজেই চলে যাবে। কি ব্যাপার, এত ঠান্ডা লাগতেছে কেন? বলেছিলাম না থাকতে পারবে না। আচ্ছা, রাইতে না অনেক ঠান্ডা লাগতেছিল, কেন এত ঠান্ডা লাগতেছিল বুঝতে পারতাছি না। এসির বাতাসে, এটাও বুঝো না? ওইটা আবার কে চালু করছিল? আমি করেছি। এই শহরে বড়লোক যারা থাকে তারা গরমের মধ্যে এসি অন করে ঘুমায়। দরকার না হইলেও? দরকার হবে না কেন? এটা কি তোমার বাড়ি সে সরকারি জানা না নাকি যে ইচ্ছে হলে খুলবে, ইচ্ছে হলে বন্ধ করবে? ঠিক আছে, আমি চলে যাবো। কোথায় যাবে? আমাদের বাড়িতে। আমিও পড়াতে স্বীকার করে নিলাম, আমি এমনি থাকতে পারতেছি। যাও। কবিতার মা, ভাবছি আমাদের এই ঝামেলাগুলো শেষ হয়ে গেলে আমরা দুজনে কোথাও বেড়াতে যাবো। ঠিক আছে। কি ব্যাপার, এই ব্যাগ নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ? গেলে আমি বাড়িতে চলে যেতেছি।
কিন্তু কেন? আঙ্কেল আমি আপনাকে সবার লগে তাল মিলে চলতে পারতেছি এই জন্য। ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম না তোমাকে বেশি দিন টিকতে পারবে না। তুই আবার কোথায় যাচ্ছিস? অনেককে দেখছো তোমরা? খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ, অনেক দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো যে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, বুঝলাম না ব্যাপার। অনেক ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো বাড়িতে যাচ্ছি। আবার তোমার মেয়েও পিস পিস বের হয়ে গেল। অনেক দাঁড়াও। কও। আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। এসব যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? তখন আমি বারবার চেষ্টা করেছি তোমার সব কথা মন দিয়ে শোনার জন্য। তুমি সেটা না করে আমাকে বারবার অপমান করে গেছো। কি হলো, করনি? হ্যাঁ করছি। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে সবকিছুতে সাহায্য করতে, আমাকে সবকিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? এখন আমার আর কিছু বলার নেই, তুমি যেতে পারো। কি হলো, যাচ্ছ না কেন? যাও। একটা কথা কওয়ার ছিল। বলো। এই জায়গায় আমি আইছিলাম, আমার মা আমারে কইছিল তোমার আমগো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হইতেছে তোমার যদি আমি না নিয়ে যাই আমিও তোমার সাথে থাকতে পারবো না। তো তুমি কি আরেকবার আমগো বাড়িতে যাবা? একটাবার তো সুযোগ দেওয়াই যায়। কি ব্যাপার? কি ঝাড়ু দিচ্ছ তুমি? এখনো ঝাড়ু দেওয়া শিখো নাই? ঠিক করে ঝাড়ু দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কষ্ট হইতাছে? হেলমেট এনে দেবো? না, লাগবে না।